দেখো বন্ধুরা, আমি বহুদিন থেকে জিও সিম ব্যবহার করছি। আমার রিচার্জ থাকা সত্ত্বেও আমার সিমটা বন্ধ করে দেওয়া হয়েছে। না পাচ্ছি ফেসবুক দেখতে, না পাচ্ছি হোয়াটসঅ্যাপ করতে, আর না যাচ্ছে কোনো কল মেসেজ। নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকেই স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, এই মুহূর্তে আমাদের জিও যে সিম, সেই সিমের পরিষেবা বন্ধ করে দেওয়ায় ক্ষুব্ধ হয়েছিল আমাদের একজন কাস্টমার। তো তোমরা দেখতেই পাচ্ছ, সেই কাস্টমারের সঙ্গে আমরা এখন কথা বলবো সরাসরি কিভাবে সেই জিও সার্ভিস চালু করলো। অর্থাৎ ওই দিন আমরা যে আলোচনা করেছিলাম প্রিভিয়াস ভিডিওতে, যে কাস্টমার কেয়ারে ফোন করে আমরা জানতে পারলাম যে একজন ব্যক্তি যেন 6টা-7টা সিম ব্যবহার করতে না পারে, সেই কারণে রিভেরিফিকেশন পাঠানো হচ্ছে প্রত্যেকের মোবাইলে। তো তোমরা যারা যারা জিও সিম ব্যবহার করছো, অবশ্যই তোমাদের জন্য এই ভিডিওটা অনেকটাই গুরুত্বপূর্ণ। আমার রিচার্জ থাকা সত্ত্বেও আমার পরিষেবাটা বন্ধ করে দেওয়া হয়েছে। আচ্ছা, রিচার্জ থাকা সত্ত্বেও পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। হ্যাঁ। তার মানে আমার অনলাইন ট্রানজ্যাকশন করতে পারছি না, আমার আধার কার্ড, রেশন কার্ড, তারপরে যত রকম আমার দরকারি প্রয়োজনীয় নথি আছে, সমস্ত নথির সঙ্গে আমার এই নাম্বারটা যুক্ত, তাই না? হ্যাঁ। তো আমার সমস্ত নথির সঙ্গে যদি যুক্ত হয়, তাহলে আমি সমস্ত পরিষেবা থেকে বঞ্চিত হয়ে যাচ্ছি। হ্যাঁ। তো এরপরে আমার ইলেকট্রিক বিল, এই নাম্বারটা আমার পার্সোনাল। হ্যাঁ, হ্যাঁ, সেটাতে হ্যাঁ। এই নাম্বারটা সব জায়গায় দেওয়া আছে। এই নাম্বারটা সব জায়গায় দেওয়া আছে। এরপরে কেউ যদি প্রয়োজনে ফোন করে, সেটাও তো আসবে ওইটা না। আমি কল ব্যাক করতে পারছি না। হ্যাঁ, কল ব্যাক করা যাচ্ছে না। তো এই সমস্যার জন্য পরে আমরা কি করলাম, কাস্টমার কেয়ারে ফোন করলাম, তাই তো? হ্যাঁ। পরে কাস্টমার কেয়ার থেকে কি বললো, যে একজন ব্যক্তি যেন 6টা-5টা সিমটা নাম্বার না চালাতে পারে। হ্যাঁ ইউজ করতে না পারে, এর জন্য রিভেরিফিকেশন হচ্ছে। হ্যাঁ। তো মেসেজ যে আসছিল তুমি বুঝতে পারোনি? না, কারণ জিও মেসেজ তো সবসময় আসতেই থাকে। অহরহ আসতেই থাকে, মানে একটার পর একটা হ্যাঁ। আসতেই থাকে। এই অফার, এই রিসার্চ শেষ, হ্যাঁ। এটা এরকম করে আসতেই থাকে, তাই অতটা একটা গুরুত্ব দেওয়া নেই। না। আচ্ছা, যাই হোক, মানে রিভেরিফিকেশনের SMS তো আমি দেখলাম যে আসছে, ওই দিন অনেকগুলো আসছে। হ্যাঁ। রিভেরিফিকেশনের প্রসেসটা কি? তারপরে আমরা কি করলাম, জিও স্টোরে গেলাম, তাই তো? হ্যাঁ। জিও স্টোরে গিয়ে কি হলো, ওইখানে গিয়ে হচ্ছে তোমার হচ্ছে হাতের ছাপ নিচ্ছে, হাতের ছাপ, তারপর হচ্ছে ফটো নিচ্ছে, নেওয়ার পরে হচ্ছে তোমার ফটো কয় কপি? ফটো 1 কপি নিছে। পাসপোর্ট সাইজ? হ্যাঁ। আচ্ছা, তারপরে হচ্ছে তারপরে ওটিপি আসছে মোবাইলে? হ্যাঁ, মোবাইলে আসছে। ওই ওটিপিটা ওইখানে দিতে হয়েছে? হ্যাঁ, তারপরে ঠিক করে দিচ্ছে। পরে মানে বাড়ি আসতে আসতে মোবাইলটা ঠিক হয়ে গেছে। ও, মানে বাড়ি আস্তে আস্তে আমার সার্ভিস চালু হয়ে গেছে। হ্যাঁ। তখন কল যাচ্ছে, আমি অনলাইনে হ্যাঁ, ভিডিও, সবকিছু করতে ইউটিউব, পারছি। ফেসবুক সবকিছু করতে পারছি, হোয়াটসঅ্যাপ, হ্যাঁ। ইনস্টাগ্রাম। আচ্ছা আচ্ছা। তো বন্ধুরা, তোমাদের যদি কারো এরকম হয়ে থাকে যে হঠাৎ করে জিও সার্ভিস বা যে কোনো সিমের পরিষেবা যদি বন্ধ হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই সেই কোম্পানির স্টোরে যেতে হবে, তাই তো? হ্যাঁ। স্টোরে গিয়ে আমাদের স্টোরে কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে? আধার কার্ড, রেশন কার্ড, আধার কার্ড। আর শুধু আধার কার্ড? হ্যাঁ। আধার কার্ডটা আর নিয়ে, যে হচ্ছে ভোটার কার্ড দিয়ে সিমটা তুলছে তাকে ভোটার কার্ড নিয়ে যেতে ও হবে। আচ্ছা আচ্ছা, আমি সিম বের করার সময় যে ডকুমেন্টটা দিছি, হুম, ভোটার কার্ড ওটাই লাগবে। অথবা আধার কার্ড, হুম। মানে যেটা দিছিলাম সেটাই নিয়ে যেতে হবে। হ্যাঁ, আমার যে জিও সিমটা ছিল ওটা হচ্ছে বাবা নিছে আগে। বাবা আচ্ছা। হচ্ছে ইদে নিছে, আধার মানে ভোটার কার্ড দিয়ে নিছে। ও আচ্ছা এরপর তো আমার নামে এটা সিমটা দিয়ে হ্যাঁ, নিছি। হ্যাঁ। এখন তো আমি আধার কার্ড দিয়ে নিছি। আচ্ছা আচ্ছা এখন আচ্ছা। পরে আমি আধার কার্ড দিয়ে ঠিক করে নিয়ে আসছি। ও আচ্ছা আচ্ছা। তো বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পারছো যে একজন কাস্টমারের যখন সমস্ত সার্ভিস বন্ধ হয়ে যায়, ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, এরকম আমাদের অনলাইন ট্রানজ্যাকশন, ইউপিআই, এই সমস্ত বিষয়গুলো যদি আমাদের পরিষেবাগুলো বন্ধ হয়ে যায় একটা সিম বন্ধ হওয়াতে, তখন কিন্তু অনেক ক্ষতি হয়ে যায় আমাদের। তো এই কারণেই আমাদের কি করতে হয়, তখন রিভেরিফিকেশন করতে হয়। আমরা জিও স্টোরে গিয়ে আমাদের সিমটাকে চালু করি, ঠিক আছে? তো তোমাদের যদি এরকম হয়, তাহলে অবশ্যই জিও স্টোরে গিয়ে আধার কার্ডটা সঙ্গে নিয়ে যাবে অথবা ভোটার কার্ডটা সঙ্গে নিয়ে যাবে, আর ফিঙ্গারপ্রিন্ট। যে হচ্ছে আধার কার্ড দিয়ে সিম তুলছে তাকে আধার কার্ড নিয়ে যেতে লাগবে, আর যে ভোটার কার্ড দিয়ে তুলছে তাকে ভোটার কার্ড নিয়ে যেতে লাগবে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারলাম। তো বন্ধুরা, এই ছিল একটা ছোট্ট ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে নেক্সট টপিক নিয়ে। আর তোমার কোনো ফেসবুক আইডি বা ইনস্টাগ্রাম আইডি আছে কি? হ্যাঁ, কি নাম কি? ফেসবুক আইডি হচ্ছে রুমা আকাশ দত্ত। আচ্ছা, ইনস্টাগ্রাম সেম, এটাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে বন্ধুরা, তোমরা একটু ভিজিট করে আসো আমাদের দিদিমণির ইনস্টাগ্রাম এবং ফেসবুক আইডিতে।